হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? বরাবরের মতো চলে এলাম আপনাদের সামনে। আমি এম কে পাবেল। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি পার্কে আপনাদের সাথে পরিচয় করে দেব যেটা আমাদের সুনামগঞ্জের নদীর পাড়ে। পার্কটি অত্যন্ত সুন্দর এবং এই পার্কটির নাম হলো সুনামগঞ্জের যে বেলি পার্ক। আগে এটা তেমন একটা সুন্দর ছিল না, বর্তমানে যে সুন্দর পরিবেশ এবং অত্যন্ত সুন্দর একটি শান্ত শিষ্ট একটি জায়গা বসার মতো। তবে আমার একটি রিকোয়েস্ট থাকবে, জায়গাটা অত্যন্ত সুন্দর এবং পরিচিত কাউকে নিয়ে এই জায়গাটা যাবেন, কারণ এখানে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে, কারণ জায়গাটা খুব নিরিবিলি পরিবেশ এবং এখানে যে ক্যামেরা দিয়ে যে ছবিগুলা তুলবেন এবং ভিডিওগুলা করবেন সেগুলা অত্যন্ত সাবধানে তুলবেন, কারণ এরা অনেক টাকা চেয়ে বসে। প্রথম ছবি বা ভিডিও করলে অবশ্যই সেটা তাদের সাথে শেয়ার করে তুলে ফেলবেন। আর জায়গাটা অত্যন্ত সুন্দর এবং দেখার মতো একটি পরিবেশ, কারণ এই জায়গাটা নদীর পাশাপাশি এবং ফুলে ভরা কি কি অত্যন্ত সুন্দর একটি চমৎকার একটি জায়গা, যে এটার মধ্যে সব ধরনের খেলনার দোলনা এবং ডিজাইন করা যে ফুলগুলো অত্যন্ত সুন্দর। ঘাস বনের যে চাহিদা, নতুন সব ধরনের ফুল। সম্ভবত এই জায়গাটা বিরাট পানি হইলে হয়তো ডুবে যায়, এ কারণে সব ফুলগুলো বড় হতে পারে না, কারণ এই জায়গাটা তো নদীর পাশাপাশি। তাই তবে দেখার মতো একটা জায়গা, নিরিবিলি পরিবেশ, যে কোনো সমাজের মানুষ এসে এখানে বসতে পারবেন এবং চমৎকার একটি জায়গা। আমার খুব ভালো লেগেছে, জায়গাটা অত্যন্ত সুন্দর এবং পরিবেশের দিক দিয়ে সুনামগঞ্জের যে শান্ত শিষ্ট একটি পরিবেশ ও সর্ববৃহত্তম পার্কটি অত্যন্ত বড় এবং যে কোনো জায়গায় আপনি বসে আপনার মন মতো পরিবেশের যে ভিউগুলো অত্যন্ত সুন্দর এবং সৌন্দর্যনীয় ভিউগুলো আপনারা উপভোগ করতে পারবেন এবং ভিউয়ের যে চমৎকার জায়গাটা অত্যন্ত সুন্দর। জায়গাটার ভিউটা অত্যন্ত। তবে আমি মনে করি যে জায়গাটা সুনামগঞ্জের সর্বসুন্দর একটি বৃহত্তম পার্ক এবং দেখার মতো একটি জায়গাটা গেলে অবশ্যই আপনারা মন মুগ্ধকর পরিবেশ এবং যে সাইডের দিক দিয়ে যে রাস্তাঘাটগুলো অত্যন্ত সুন্দর। কোনো পরিশ্রম ছাড়া জায়গাটা ওটোকে বললেই হবে যে নদীর পাড়ের যে পার্কটার কথা বললেই হবে, যে ডিসি পার্ক বা বেলি পার্ক আপনি বলতে পারেন। এই পার্কটা অত্যন্ত সুন্দর, জায়গাটা পরিবেশ শান্তশিষ্ট পরিবেশ এবং ঠান্ডা শীতল হাওয়া বাতাসগুলো এই জায়গায় পাবেন এবং সব ধরনের দোলনা সুব্যবস্থা রয়েছে। এই পার্কটি অত্যন্ত চমৎকার জায়গায় পড়েছে এবং সুনামগঞ্জের যে সৌন্দর্যপূর্ণ একটি এলাকার এখানকার দিক দিয়ে এখানকার পার্কটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এখানে বিশেষ করে আপনারা বিকালের যে সেই টাইমে আসার চেষ্টা করবেন, কারণ দুপুর বা সকালের দিক দিয়ে এখানে অত্যন্ত পর্যাপ্ত পরিমাণ রোদ থাকার সম্ভাবনা থাকে, কারণ এখানে কোনো গাছগাছালির সংখ্যা অত্যন্ত কম, কারণ জায়গাটা নদীর পাড়ে পড়েছে। তাই আপনারা চেষ্টা করবেন বিকালে নইলে সকালের আসার জন্য। দুইটি টাইম, সকালে হলে 8টা থেকে 10-12টা পর্যন্ত আপনি বসতে পারবেন এবং বিকালে 4টার পরে আসলে অবশ্যই ভালো হয়। জায়গাটা অত্যন্ত সুন্দর। তবে আপনারা টাইমের এবং চারিদিক দিয়ে যে নৌকার যে পরিবেশটা, নৌকা চারিদিক দিয়ে যাওয়ার যে শীতলতার যে পরিবেশটা খুব সুন্দর। এখানে সম্ভবত একটি শাপলার যে নদীর মতো একটি জায়গা ছিল, সুইমিং পুলের মতো জায়গাটা। পানিগুলো অত্যন্ত ময়লা, তবে এখানে আমার যতটুকু মনে হয় সবাই বসার জন্য আসে। জায়গাটা খুবই ভালো এবং চমৎকার জায়গা এবং সুন্দর একটি মুগ্ধকর পরিবেশে এখানে আসলে আপনারা ফুলের দেখা পাবেন এবং সৌন্দর্যপূর্ণগুলো আপনারা সুন্দরভাবে বিশ্লেষণ এবং বুক করতে পারবেন বলে আমি আশা করি, কারণ জায়গাটা অত্যন্ত সুন্দর এবং দেখার মতো। নৌকা আছে, এখানে দোলনা আছে। অবশ্যই যে ডিসি পার্কের যে ভিউ, অত্যন্ত সুন্দর একটি ভিউ আপনারা এই জায়গায় আসলে ফিল করতে পারবেন এবং চমৎকার ছবি তুলতে পারবেন। আর আমি তো বললামই যে এই জায়গায় ভিডিও বা ছবি তুললে অবশ্যই আপনারা রেট মাতে কথা বলে আপনারা এগুলো আসবেন। তবে সবচাইতে সুন্দর আমার কাছে লেগেছে এই নৌকাটা অত্যন্ত সুন্দর, বসার মতো এবং ছবি তোলার মতো খুবই সৌন্দর্যপূর্ণ একটি জায়গা। তবে ভালো লাগার মতো জায়গা, নিরিবিলি পরিবেশ। আমি অত্যন্ত আনন্দ উপভোগ করে এসেছি, কারণ এই জায়গাটা আমার খুব সুনামগঞ্জের মাঝে আর কোনো জায়গা ছিল না যে আমি দেখার মতো। তবে এই জায়গাটা
দেখে আমার খুব ভালো লেগেছে। এই পার্কটা অত্যন্ত সুন্দর এবং নিরিবিলি পরিবেশের, যে নদীর যে পরিবেশ মানুষ যাওয়া আসা করে, সেই মনমুগ্ধকর পরিবেশগুলো আপনারা এই জায়গায় আসলে অবশ্যই দেখতে পারবেন এবং সুন্দর। এখানে যে ডিসি পার্কের যে লোগোটা খুব ভালো লাগে, দূর থেকে এই যে লোগোটা ভাসে, খুব সুন্দর চমৎকার একটি জায়গা। অবশ্যই সবাই আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে হলে ফলো দিয়ে রাখবেন। পরবর্তী আর